নামেই শুধু নবীনগর প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু বাস্তবে নেই কোনো নাগরিক সেবার ন্যূনতম সুযোগ সুবিধা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার 2 ও 4 নং সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে পথচারীদের। বছরের 6 মাসেই পানিবন্দী থাকে হাজারো পরিবার। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা এবং পথঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখনও সেকালি রয়ে গেছে ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা। তাই বৃষ্টি হলেই দেখা দেয় অকাল বন্যা। পানির সাথে মিশে যাচ্ছে ময়লা আবর্জনা ও মানুষের মল। এর ফলে ধর্মপ্রাণ মুসল্লিদের শরীরে লেগে যাওয়ায় মসজিদে যেতে পারছেন না এবং শিক্ষার্থীরাও যেতে পারছেন না স্কুলে। বৃষ্টি হইলেই মনে করেন পানির অবস্থা খারাপ হয়ে যায়। আমরা বাজারে যাব বলেন, হাসপাতালে যাব বলেন, ওই দিক থেকে যাওয়াটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। আর অতলা মানুষ যাতায়াত করে কোনো খবর নাই। মানুষ কি এভাবে আসা যাওয়া করতে পারে? একটা ফিটনিক অবস্থা লোক হইলে আমরা হসপিটালে যেতে পারি না, কোনো জায়গায় যেতে পারি না। আমরা এদিক দিয়ে বৃষ্টি হইলে বা দিনের বেলা কোন রাতের বেলা কোন আড়া অসম্ভব। তবে তাদের দুর্ভোগ লাঘবে চেষ্টা চলছে বলে জানালেন পৌরসভার 2 ওয়ার্ডের কাউন্সিলর। সামনের জায়গাতে কইরা দিয়ে হই পারি না, নামাবার শেষ করি না, আর একটু যোগ করতে হবে। চিন্তা ভাবনা করতেছি এই জায়গাটা করার জন্য। তারা যদি জায়গা দেয় তাইলে আমাদের মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করলে আমরা মেয়র মহোদয় মিল্লা এবং 2 নম্বর কমিশনে মিল্লা আমরা সবাই চেষ্টা করব যাতে ড্রেনটা এবং রাস্তাটা উঁচু করতে পারি। আর এদিকে বরাবরের মতো পৌর মেয়রও আশ্বাস দিলেন দ্রুত সমস্যা সমাধানের। আমাকে আগে জায়গা দিতে হবে, তারপর ড্রেনের প্রশ্ন। যদি পুকুরের মালিকানা যারা তারা যদি আপত্তি না করে তাহলে বিভিন্ন পুকুরের ড্রেনটা পড়বে। তবে কথার ফুলঝড়িতে নয়, বাস্তবে উন্নয়ন দেখতে চায় নগরবাসী। অবশ্য তপু, মাই টিভি।